ওকে, এখন আমরা হচ্ছে ইডিয়ম এবং ফ্রেজ যে পার্টটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে কি আছে যে ফ্রেজ। ফ্রেজ কি জিনিস? ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাভ নো সাবজেক্ট অর finite verb and it's used as a part of a speech in a sentence। মানে এই যে ইডিয়ম ফ্রেজ যেটা, এটার কোনো সাবজেক্টও নেই, এটার কোনো আসলে ফিনাইট কোনো ভার্বও নেই, কিন্তু এটা বাক্যে আসলে একটা পার্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। তো এটা আসলে বিভিন্ন প্রকারের হতে পারে। তো ফার্স্ট অফ অল এটা নাউন ফ্রেজ হতে পারে। তো নাউন ফ্রেজ কি জিনিস? যে ফ্রেজ বাক্যে ব্যবহৃত হয়ে নাউনের মতো কাজ করে থাকে তাকে নাউন ফ্রেজ বলা হয়ে থাকে। যেমন হচ্ছে কি, যেটা হচ্ছে কি অবজেক্ট, সাবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসেবেও কিন্তু ব্যবহৃত হতে পারে। যেমন হচ্ছে কি উই আর ওয়েটিং ফর দ্য বাস। এখানে হচ্ছে কি ফর দ্য বাস যেটা আছে, যে ফর দ্য বাস পার্ট যেটা আছে সেটা হচ্ছে কি আমার নাউন ফ্রেজ। আচ্ছা, তারপরে হি ডাজ নট নো হাউ আই ওয়ান্ট, হোয়াট আই ওয়ান্ট। তো সেক্ষেত্রে হোয়াট আই ওয়ান্ট যে পার্টটা আছে সেটা হচ্ছে কি আমার নাউন ফ্রেজ। তারপরে হচ্ছে কি দ্য নিউজ দ্যাট ইউ হার্ড ইয়েস্টারডে ইজ নো নোন টু অল। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে দ্যাট ইউ হার্ড যে পার্টটা আছে এটা হচ্ছে আমার হচ্ছে নাউন ফ্রেজ। আচ্ছা, অ্যাডজেক্টিভ যে ফ্রেজ আছে সেটা কি জিনিস? যে ফ্রেজ বাক্যে ব্যবহৃত হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করে থাকে তাকে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলা হয়ে থাকে। মানে বাক্যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা প্রভৃতি যেসব জিনিস আছে সেগুলোকে আসলে প্রকাশ করে থাকে। এ ওম্যান উইথ এ ভেইল ওভার হার বডি অ্যাপ্রোচ দ্য ডক্টর। তো উইথ এ ভেইল ওভার হার বডি এই যে পার্টটা আছে এটা হচ্ছে কি যে অ্যাডজেক্টিভ পার্ট। অ্যাডজেক্টিভ পার্টে তাহলে এই যে পার্টটা এটাকে আমরা বলছি হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, তারপর হচ্ছে কি যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে কি জিনিস? যে ফ্রেজ বাক্যে ব্যবহৃত হয়ে অ্যাডভার্বের মতো কাজ করে থাকে তাকে বলা হয়ে থাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো সেক্ষেত্রে হচ্ছে কি কাম টু মি নাও অ্যান্ড দেন। তো সেক্ষেত্রে হচ্ছে কি কাম টু মি নাও অ্যান্ড দেন, এখানে নাও অ্যান্ড দেন যেটা আছে সেটা হচ্ছে কি যে হচ্ছে অ্যাডভার্বের মতো কাজ করছে এটা। তো এই কারণে এটাকে আমরা বলবো হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আই স্পোক টু হিম কোয়াইট ওপেন, এখানে কোয়াইট ওপেনটা হচ্ছে অ্যাডভার্বের মতো কাজ করছে, তো এটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হি লিভস ইন এ সাবার্ব অফ ঢাকা। হি লিভস ইন এ সাবার্ব অফ ঢাকা। তো ইন এ সাবার্ব অফ ঢাকা যেটা আছে সেটা হচ্ছে কি আমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, প্রিপোজিশনাল ফ্রেজ কি জিনিস? যে ফ্রেজ বাক্যে ব্যবহৃত হয়ে প্রিপোজিশনের মতো কাজ করে থাকে তাকে বলা হয়ে থাকে হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এক্সাম্পলের মধ্যে কি আছে? দ্য অনলি criterion by which you can get admitted into medical college by dint of hard work and perseverance। তো এই যে by dint of যেটা আছে সেটা হচ্ছে কি প্রিপোজিশনাল ফ্রেজ। Besides being a physician, Dr. S. Atikul Haq was an opinion leader। ওকে, তারপর কি আছে যে ইনফিনিটিভ ফ্রেজ এর মধ্যে কি আছে? ইনফিনিটিভ ফ্রেজ মানে হচ্ছে কি টু প্লাস ভার্ব, সেটাকে বলা হয়ে থাকে আমার ইনফিনিটিভ। তো যদি এক বা একাধিক ওয়ার্ডের সাথে যুক্ত হয় এবং যার হেড ওয়ার্ড নাউন থাকে তাকে ইনফিনিটিভ ফ্রেজ বলা হয়ে থাকে। এক্সাম্পলের মধ্যে কি আছে? আই লাইক টু হ্যাভ এ ওয়াক। আই লাইক টু হ্যাভ এ ওয়াক। তো এখানে যেটা আছে টু হ্যাভ এ ওয়াক, তো এই পার্টটা হচ্ছে কি ইনফিনিটিভ ফ্রেজ হিসেবে আমার কাজ করছে। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে হচ্ছে যে হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ কোনটা? যে ফ্রেজ পার্টিসিপল দিয়ে শুরু হয় এবং নাউন দিয়ে শেষ হয় তাকে বলা হয়ে থাকে পার্টিসিপল ফ্রেজ। তো পার্টিসিপল ফ্রেজ মূলত হচ্ছে কি সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো কাজ করে থাকে। যেরকম হার স্মাইলিং ফেস, তাহলে এটা কি হলো? পার্টিসিপল দিয়ে শুরু হলো। যে হার স্মাইলিং ফেস লুকস নাইস, তো এখানে কি হবে? পার্টিসিপল দিয়ে শুরু হবে এবং নাউন দিয়ে শেষ হবে, তাকে বলা থাকে পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ মূলত কি হয়ে থাকে? সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো কাজ করে থাকে। ওকে, তারপর হচ্ছে কি ভার্বাল ফ্রেজ কি জিনিস? ভার্বাল ফ্রেজ হচ্ছে যে ফ্রেজ বাক্যে ব্যবহৃত হয়ে ভার্বের মতো কাজ করে থাকে তাকে বলা হয়ে থাকে হচ্ছে ভার্বাল ফ্রেজ। যে ফ্রেজ বাক্যে ভার্বের মতো কাজ করবে তাকে বলা হবে হচ্ছে কি ভার্বাল ফ্রেজ। মাই ফাদার লুকস আফটার মি, তো এটা হচ্ছে কি ভার্বের মতো কাজ করছে, লুকস আফটার, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ভার্বাল ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজ মানে কি যে ফ্রেজ বাক্যে ব্যবহৃত হয়ে কনজাংশনের মতো কাজ করে থাকে তাকে বলা হয়ে থাকে হচ্ছে কি কনজাংশনাল ফ্রেজ। যেরকম হচ্ছে কি হি অ্যাজ ওয়েল অ্যাজ his friend was present there, Fahim as well as his friends has decided to visit London। তো এখানে as well as যেটা আছে সেটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ হিসেবে কাজ করছে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে কি ইন্টারজেকশনাল ফ্রেজ মধ্যে কি আছে? যে ফ্রেজ বাক্যে ইন্টারজেকশনের মতো কাজ করে থাকে, মানে কি ইমোশন শো করে, ঠিক আছে। যেরকম হচ্ছে ও ডিয়ার মি, হোয়াট শ্যাল আই ডু। তো এখানে হচ্ছে এটা ইন্টারসেকশন ফ্রেজের মতো কাজ করছে। আচ্ছা, তারপর কি আছে? ডিসপাইট বিং এ ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট হি ডাজ নট সিম টু গেট হিজ আইডিয়া অ্যাক্রস। এখানে আইডিয়া অ্যাক্রস এর মানে হচ্ছে কি মেক হিজ আইডিয়া আন্ডারস্টুড, মানে কি সে বুঝতে পারছে না যে আসলে
ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট হওয়ার পরেও সে আসলে তার আইডিয়া আসলে মানে তার আইডিয়াগুলো বুঝতে পারছে না, কোনো রকম আইডিয়া করতে পারছে না। তো সেক্ষেত্রে কি আছে, তারপরে পরেরটা কি আছে, হোয়াট মে বি কনসিডার্ড কার্টেসিয়াস টু ওয়ান কালচার মে বি অ্যারোগেন্ট টু অ্যানাদার। এখানে কার্টেসিয়াস যেটা আছে, কার্টেসিয়াস যেটা আছে এটার মিনিং কি হবে, কার্টেসিয়াস মানে হচ্ছে আমার জেনারিয়াস, মানে ভদ্রতা দেখানো। আচ্ছা, তারপরে হচ্ছে কি যে এখান থেকে আইডেন্টিফাই করতে হবে যেগুলো ইনকারেক্ট ওয়ার্ড আছে সেগুলো। তো ইনকারেক্ট ওয়ার্ডের মধ্যে কি কি আছে, এভরি ম্যান অর ওম্যান শুড ভোট ফর দ্য ক্যান্ডিডেট অফ দেয়ার চয়েস। এখানে কি আছে, এই যে অফ দেয়ার, এখানে অফ দেয়ার হবে না। অফ দেয়ার কেন হবে না, কারণ হচ্ছে কি এভরি ম্যান কিংবা ওম্যানের কথা বলা হচ্ছে, তো এখানে একজনের কথা বলা হচ্ছে, এই কারণে হচ্ছে এখানে দেয়ারটা ঠিক না। এ ডক্টর মে বি এবল টু ডায়াগনোস এ প্রবলেম পারফেক্ট। A doctor may be able to diagnose a problem perfect, but he may not be able to find a drug to which the patient will respond. Which the patient will respond, এখানে কি আছে, a doctor may be able to diagnose a problem perfect, এখানে পারফেক্ট যে অংশটা সেটা আসলে ইনকারেক্ট। তো বাট he may not be able to find a drug to find the patient will respond. ওকে, তো এটার ক্ষেত্রে পারফেক্ট যেটা আছে সেটা হচ্ছে আমার ইনকারেক্ট। আচ্ছা, তারপরে হচ্ছে according to expert a good way to improve listening skills is by এখানে ওয়াচ আছে, তো এটা কি হবে, ওয়াচিং হবে। তো এটা হচ্ছে ডি নাম্বারে, কেননা বাই এর পরে ভার্বের আইএনজি হবে এখানে, তো ওয়াচিং হবে। তারপর হচ্ছে কি উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, এখানে ফর দ্য বাস এই যে পার্ট যেটা আছে, দ্য আন্ডারলাইন পার্ট ইজ এ নাউন ফ্রেজ, যে আন্ডারলাইন পার্ট যেটা আছে উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, তো এটা হচ্ছে আমার নাউন ফ্রেজের মতো কাজ করছে। আচ্ছা, the second anniversary celebration of our college will be held on December 15, and which of the following is the correct phrase for will be held above? Will be held above যেটা আছে সেটা হচ্ছে কি comes of, will be held above যেটা আছে সেটাকে বলা হয় থাকে হচ্ছে comes of। তারপর হচ্ছে কি chose the one which best replaces the highlighted phrase, তো সেক্ষেত্রে কি আছে যে increase productivity necessary, increase productivity necessary reflects greater effects made by the employees। if efforts made by the employees এর মানে হচ্ছে কি increase productivity necessarily, increase productivity necessarily তার মানে হচ্ছে কি effects made by the employees, এখানে এই অঙ্কটার কথা বলা হচ্ছে। তো উপযুক্ত বাক্যে increase productivity সাবজেক্ট হিসেবে এসেছে, এবং সেক্ষেত্রে হচ্ছে কি ভার্ব রিফ্লেক্ট কে মডিফাই করে নেসেসারি কে অ্যাডভার্ব করতে হবে, তো নেসেসারিলি হবে এটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে যে তাহলে সঠিক উত্তর যেটা আছে, তো ইনক্রিজ প্রোডাক্টিভিটি নেচারালি, তো এটা হচ্ছে আমার তাহলে সঠিক উত্তর। অ্যাকুইজিশন অফ সার্টেন স্পেসিফিক স্কিলস ক্যান বি ফ্যাসিলিটেড ফ্রম জেনারেল অ্যাওয়ারনেস এডুকেশন অ্যান্ড এক্সপোজার টু দ্য নোবেল সিচুয়েশন। ওকে, তো এখানে অ্যাকুইজিশন অফ সার্টেন স্পেসিফিক স্কিলস ক্যান বি ফ্যাসিলিটেড ফ্রম জেনারেল অ্যাওয়ারনেস এডুকেশন অ্যান্ড এক্সপোজার টু দ্য নোবেল সিচুয়েশন, তো সেক্ষেত্রে এটাকে কি বলে থাকে, ক্যান বি ফ্যাসিলিটেড বাই। ক্যান বি ফ্যাসিলিটেড বাই হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আচ্ছা, দ্য রিসার্চ স্টাডি ইজ অ্যাজ আই ওপেনার অ্যান্ড অ্যাটেম্পটস টু অ্যাকুয়েন্ট আস উইথ দ্য প্রবলেমস অফ দ্য পোর নেশনস। এখানে যেটা আছে সেটা হচ্ছে কি নো ইমপ্রুভমেন্ট, নো ইমপ্রুভমেন্ট আছে, ঠিক আছে। যেটা হচ্ছে বেস রিপ্লেস করতে পারে সেগুলোকে, তো নো ইমপ্রুভমেন্টের কথা বলা হচ্ছে এই পার্ট দিয়ে। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি জিনিস, যে রিসার্চ স্টাডি সাবজেক্ট হিসেবে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার পর এখানে অ্যান্ড যোগে বি, তারপরে হচ্ছে এখানে মূল ভার্ব যেটা ছিল সেই মূল ভার্বের সঠিক ব্যবহার করা হয়েছে, এবং অ্যাটেম্পটস এর পরে ইনফিনিটিভ হিসেবে টু অ্যাকুয়েন্ট এর ব্যবহারও সঠিক আছে, এবং সুতরাং কি হবে নন ইমপ্রুভমেন্ট। The tea estate is in such a mess that there is no one to set things right। এখানে হচ্ছে এখানে এটা যদি রিপ্লেস করে ইন সাচ এ মেস দ্যাট দেয়ার, এখানে হচ্ছে কি বাক্যে দুটি সেন্টেন্স আছে, দুটি সেন্টেন্সকে একটি কমপ্লেক্স বাক্যে রূপান্তর করতে একটি প্রিন্সিপাল ক্লজ এবং অন্যটিতে সাবঅর্ডিনেট ক্লজ ব্যবহার করতে হবে, এজন্য উভয় সেন্টেন্সের মাঝখানে দ্যাট ব্যবহার করতে হবে, ঠিক আছে। দ্য টি স্টেট ইন সাচ এ মেস দ্যাট দেয়ার ইজ নো, তার মানে হচ্ছে দুটো সেন্টেন্সকে আমি কিভাবে মার্জ করতে পারি সেটা। আচ্ছা, সেটা কি বোঝাচ্ছে এখানে, তাহলে ইন সাচ এ ম্যাচ দ্যাট দেয়ার ইজ নো ওয়ান টু সেট থিংস রাইট। আচ্ছা, ইফ নাইদার অফ দেম আর টু বি ট্রাস্টেড ইট ইজ নট অল দ্য অ্যাডভাইজেবল টু ইনভেস্ট ফার্দার। ইফ নাইদার অফ দেম ইজ টু বি ট্রাস্টেড,
neither of them is to be trusted, তো either of neither of এর পরে সাধারণত প্লুরাল নাম্বার বা প্রোনাউন আসলেও either neither দ্বারা একজন বা একটিকে বোঝায় বলে এরপরে ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়ে থাকে এবং অর্থগত দিক থেকে এখানে বি ভার্ব আসবে, সুতরাং এখানে গ যেটা আছে সেটা হচ্ছে সঠিক। তো দেম, ইফ নাইদার অফ দেম ইজ টু বি ট্রাস্টেড, এটা হবে রাইট অ্যান্সার। তো ফাহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড হ্যাজ ডিসাইডেড টু ভিজিট লন্ডন, হেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ যেটা আছে সেই অ্যাজ ওয়েল অ্যাজটা ব্যবহার করা হয়ে থাকে হচ্ছে কনজাংশনাল ফ্রেজ হিসেবে, কারণ এটা হচ্ছে একটা লিঙ্কিং ওয়ার্ডের মতো কাজ করছে, তাই না? তারপর হচ্ছে কি শি টেক্স আফটার হার মাদার, এখানে টেক্স আফটার যেটা আছে টেক্স আফটারটা হচ্ছে কি ফ্রেজাল ভার্ব, ওকে, ফ্রেজাল ভার্ব হচ্ছে এখানে টেক্স আফটার। তো তারপরে আন্ডারলাইন ফ্রেজ হচ্ছে কি আই স্পোক টু হিম কোয়াইট ওপেন, এখানে এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ হিসেবে কাজ করছে। তারপর হচ্ছে কি হুইচ অফ দ্য ফলোইং সিম্পল সেন্টেন্স হ্যাজ প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ মানে কি বিসাইডস বিং অ্যান ফিজিশিয়ান ডক্টর এস আতিকুল হক ওয়াজ অ্যান ওপিনিয়ন লিডার, এখানে হচ্ছে কি ফলোইং সেন্টেন্স প্রিপোজিশনাল ফ্রেজ এখানে আছে বিসাইডস বিং এ ফিজিশিয়ান ডক্টর এস আতিকুল হক ওয়াজ অ্যান ওপিনিয়ন লিডার, এখানে ওপিনিয়ন লিডার এখানে আছে। আচ্ছা তারপরে কি আছে, তারপরে হচ্ছে এখান থেকে হি লিভস ইন এ সাবার্ব অফ ঢাকা, হি লিভস ইন এ সাবার্ব অফ, হি লিভস ইন এ সাবার্ব অফ ঢাকা, তো সেক্ষেত্রে কি আছে অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ এখানে আছে হি লিভস ইন এ সাবার্ব অফ ঢাকা, তো এটাকে বলা হয় থাকে হচ্ছে কি অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, an adverbial phrase বলা হয়ে থাকে। Okay, now name the phrases of the underlined word in the following sentence. The only criteria by which you can get admitted into medical college is by dint of, তো by dint of যেটা by dint of hard work and perseverance, এখানে by dint of যে জিনিসটা এটা হচ্ছে prepositional phrase। What type of phrase is the following highlighted word oh dear me, what shall I do, এখানে oh dear me যেটা আছে সেটা হচ্ছে interjectional phrase। Okay, what type of phrase and clause is the following underlined word, a woman with a veil over her body approach the doctor, এখানে কি আছে এটা হচ্ছে adjective phrase, a woman with a veil over her body approach the doctor, veil over her body যেটা আছে approach the doctor এখানে হচ্ছে কি adjective phrase এখানে আছে। what type of clause is the underlined word, what type of clause is the underlined word, এটা কি আছে কি he does not know what I want, এখানে what I want যে পার্টটা আছে what I want মানে কি এটা হচ্ছে কি আমার noun clause, he does not know what I want, এখানে এটা হচ্ছে noun clause। what kind of clause is the following underlying words, what kind of clause যেটা আছে সেটা is the following underlying wordটা হচ্ছে কোন ধরনের clause, যেরকম হচ্ছে news that you heard, তো এটা কি হতে পারে এটা একটা আমার হচ্ছে noun clause, that you heard, the news that you heard yesterday is known to all। ওকে, তারপরে আসি হচ্ছে যে কিছু ফ্রেজের যেগুলো মিনিং আছে সেটা সম্পর্কে। তো কি আছে এ বেগার্স, এ বেকার্স ডজন মানে কি বেকার্স ডজন মানে হচ্ছে কি 13, তারপরে হচ্ছে কি এ বেড অফ রোজেস মানে হচ্ছে কমফোর্টেবল মানে হচ্ছে আরামদায়ক, তারপরে হচ্ছে বার্ডস আই ভিউ, বার্ডস আই ভিউ মানে কি এক নজরে দেখা, তারপরে হচ্ছে কি কি আছে এ কোর্সারি গ্ল্যান্স, এ কোর্সারি গ্ল্যান্স এ ফুল, এ বুল মার্কেট, বুল মার্কেট মানে কি তেজি বাজার, দ্য শেয়ার প্রাইজেস আর রাইজিং, হুম, দ্য শেয়ার প্রাইজেস আর রাইজিং, এই যে যেটা আছে এটা হচ্ছে আমার বুল মার্কেট। এ ক্যাসেল ইন দ্য ইয়ার মানে কি অবাস্তব কল্পনা, তারপরে হচ্ছে এ ডার্ক হাউস, ডার্ক হর্স মানে হচ্ছে রহস্যময় ব্যক্তি, a man who does not talk much but surprises others by his qualities, an unknown person, an unknown person সেটা হচ্ছে কি ডার্ক হর্স। এ ফল গাই, ফল গাই মানে কি বলির পাঠা, এটা হচ্ছে স্কেপ গোড, স্কে স্কেপ গড মানে হচ্ছে কি বলির পাঠা, তো এটা হচ্ছে ফল গাই মানে হচ্ছে কি বলির পাঠা। এ ফার ক্রাই, ফার ক্রাই মানে হচ্ছে দূরের বিষয়। তারপরে এ ফিশ আউট অফ ওয়াটার, অস্থিতিকর অবস্থা বা আনইজি স্টেট সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে কি ফিশ আউট অফ ওয়াটার। এ ফরগটেন কনক্লুশন, ফরগটেন কনক্লুশন মানে কি অবশ্যম্ভাবী অ্যান্ড এন্টিসিপেটেড রেজাল্ট। এ গ্রিন হর্ন, গ্রিন হর্ন মানে কি অ্যান ইনএক্সপেরিয়েন্সড ম্যান সেটাকে বলা থাকে গ্রিন হর্ন। এ হার্ড নাট টু ক্র্যাক মানে হচ্ছে কি স্ট্রং পারসন, স্ট্রং পারসনকে বলা থাকে হার্ড নাট টু ক্র্যাক। আচ্ছা তারপরে হচ্ছে লট অফ মানে কি প্রচুর, দেয়ার ইজ এ লট অফ ডেঞ্জারাস ড্রাইভার্স, দেয়ার এ লট অফ ডাস্ট অন দিস বুকস। এ ম্যান অফ লেটার্স মানে কি পণ্ডিত ব্যক্তি, এ স্কলার। এ ম্যান অফ স্ট্র মানে কি দুর্বল চিত্রের লোক বা গুড ফর নাথিং, ম্যান অফ স্ট্র দুর্বল চিত্রের লোক বা গুড ফর নাথিং। ম্যান অফ ওয়ার্ডস এর মানে কি এক কথার লোক, এ ম্যান অফ ওয়ার্ডস। ওকে,
রাউন্ড ডজন মানে কি ফুল এক ডজন মানে কি ফুল ডজন, রাউন্ড ডজন মিনস এ ফুল ডজন। এ সিটিং ডাক মানে কি হচ্ছে সহজ লক্ষ্যবস্তু অ্যান্ড ইজি টার্গেট। সিটিং ডাক মানে কি লক্ষ্যবস্তু, সহজ লক্ষ্যবস্তু অ্যান্ড ইজি টার্গেট, সেটাকে বলা থাকে সিটিং ডাক। এ স্লো কোজ মানে কি ভেরি লেজি পারসনকে বলা হয়ে থাকে স্লো কোজ। আই হ্যাভ নেভার সিন সাচ এ স্লো কোজ লাইক ইউ অ্যান্ড দিস শ্যাল ওয়ার্ক হ্যাজ টেকেন ইউ 3 ফুল মান্থ। তো এটা হচ্ছে কি স্লো কোজ মানে হচ্ছে এটা লেজি পারসন। এ স্নেক ইন দ্য গ্লাস, স্নেক ইন দ্য গ্লাস মানে কি গোপন শত্রু। এ হিডেন আর্মি এনিমি, তো এটাকে বলা হয়ে থাকে হচ্ছে কি এ স্নেক ইন দ্য গ্লাস, তার মানে হচ্ছে কি একটা গোপন শত্রু। হুম, তো হিডেন আর্মি। তারপর হচ্ছে কি এ স্কোয়ার পিগ ইন এ রাউন্ড দ্য হোল, স্কোয়ার পিগ ইন এ রাউন্ড দ্য হোল এর মানে হচ্ছে অনুপযুক্ত। স্কোয়ার পিগ ইন এ রাউন্ড দ্য হোল মানে হচ্ছে কি অনুপযুক্ত। স্টিচ, এ স্টিচ ইন টাইম সেভস নাইন, টাইম টেইলরিং, টাইম টেইলরিং এর মানে হচ্ছে টাইম টেইলরিং করা, সময় বাঁচানো। আচ্ছা, তারপর হচ্ছে কি স্টোন থ্রো, স্টোন থ্রো মানে হচ্ছে কাছাকাছি একটি শর্ট ডিস্টেন্স, সেটাকে বলা থাকে স্টোন থ্রো। এ থ্রোন ইন ফ্ল্যাশ, এ থ্রোন ইন ফ্ল্যাশ মানে কি নিরবিচ্ছিন্ন উৎপীড়নের কারণে, থ্রোন ইন ফ্ল্যাশ মানে নিরবিচ্ছিন্ন উৎপীড়নের কারণে। ট্রাইং টাইম মানে কি কঠিন টাইম, কঠিন সময়, ট্রাইং টাইম। এ ভার্বিয়াস স্পিচ মানে কি বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য, ভার্বিয়াস স্পিচ। এ হোল অফ এ টাইম অ্যান্ড এক্সাইটিং অ্যান্ড ইন্টারেস্টিং টাইম, তাকে বলা থাকে হোল অফ এ টাইম। আচ্ছা, আফটার ওয়ানস ওন হার্ট মনের মতো, টু ওয়ানস ওন লাইকিং, সেটাকে বলা থাকে আফটার ওয়ানস ওন হার্ট মানে কি মনের মতো, টু ওয়ানস ওন লাইকিং। অল অ্যালং মানে কি দেয়ার আর ট্রিস অল অ্যালং দ্য রোড, দেয়ার আর ট্রিস অল অ্যালং দ্য রোড, সেটাকে বলা থাকে অল অ্যালং। অল অ্যাট ওয়ান্স মানে কি হঠাৎ বা সাডেনলি। অল ফর মানে কি পূর্ণ মাত্রায় অনুকূলে, সেটাকে বলা থাকে অল ফর। অল ফর মানে কি পূর্ণ মাত্রায় অনুকূলে মানে হচ্ছে অল ফর। অল ইন মানে কি পরিশ্রান্ত, হি ইজ অল ইন, সেটা হচ্ছে পরিশ্রান্ত। অল ইন অল মানে কি সর্বে সর্বা, অল পাওয়ারফুল। আর হচ্ছে কি এমিকাস কুরি, এমিকাস কুরি এর মানে হচ্ছে কি আইন বা আদালতের বন্ধু বা সহায়তাকারী, সেগুলোকে বলা থাকে হচ্ছে তাদেরকে বলা থাকে এমিকাস কুরি। ওকে, দেন তারপরে কি আছে, তারপরে হচ্ছে অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড। অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড মানে হচ্ছে কি বিবাদের বিষয়, অ্যান অবজেক্ট অফ কোয়ারেল, অ্যাপেল অফ ডিসকর্ড। আচ্ছা, তারপরে হচ্ছে কি যে অ্যাপেল অফ ওয়ান্স আই মানে হচ্ছে কি অতি প্রিয় ব্যক্তি বা বস্তু, অ্যাপেল অফ ওয়ান্স আই তার মানে হচ্ছে অতি প্রিয় ব্যক্তি বা বস্তু। অ্যান এক্স টু গ্রাইন্ড, অ্যান এক্স টু গ্রাইন্ড মানে কি যে হচ্ছে গুপ্ত স্বার্থ সাধনের উদ্দেশ্য করা। তো অ্যান আর্লি বার্ড, আর্লি বার্ড মানে কি আর্লি রাইজার। অ্যাজ থ্রু মানে কি যেন। অ্যাজ এ লস, অ্যাজ এ লস মানে হচ্ছে কিং কর্তব্য বিমূঢ়, বিমূঢ়। অ্যাট অল কস্ট মানে কি যে কোনো মূল্যে। উই মাস্ট অল অ্যাট অল কস্ট ক্যাচ দ্য 7:30 ট্রেন, আদারওয়াইজ উই উড নট এবল টু রিচ দ্য ক্যাম্পাস ইন টাইম। অ্যাট আর্মস লেন্থ, অ্যাট আর্মস লেন্থ মানে কি নিরাপদ দূরত্বে, তো এটাকে বলা থাকে অ্যাট আর্মস লেন্থ। অ্যাট ডগার্স ড্রন মানে কি সাপে নেউলে, অ্যাট ডগার্স ড্রন মানে সাপে নেউলে বা ভীষণ শত্রুতায়। অন দ্য পয়েন্ট অফ ফাইটিং, অন দ্য পয়েন্ট অফ ফাইটিং। অ্যাট হোম মানে কি দক্ষ, এক্সপার্ট ফ্যামিলিয়ার উইথ, দক্ষ এক্সপার্ট ফ্যামিলিয়ার উইথ, তো এটাকে বলা থাকে অ্যাট হোম। অ্যাট লার্জ মানে কি ফ্রিলি স্বাধীনভাবে। বার্ডস ফ্লাই অ্যাট লার্জ ইন দ্য স্কাই, বার্ড বার্ডস ফ্লাই অ্যাট লার্জ ইন দ্য স্কাই। তো একটা স্টিচের মধ্যে কি আছে, অ্যাট স্টিচের মধ্যে কি আছে, উইদাউট ব্রেক আই ক্যান ওয়াক 10 কিলোমিটার অ্যাট এ স্ট্রেট, 10 কিলোমিটার অ্যাট এ স্ট্রেট। অ্যান্ড অ্যাট ওয়ান গো তার মানে কি আছে ইন ওয়ান সিঙ্গেল অ্যাটেম্পকে বলা হয়ে থাকে অ্যাট ওয়ান গো। ওকে, তো অ্যাট পার মানে কি সমান তালে। অ্যাট স্টেক মানে হচ্ছে বিপদে, অ্যাট স্টেক মানে হচ্ছে বিপদে। অ্যাট দ্য 11th আওয়ার, অ্যাট দ্য 11th আওয়ার মানে হচ্ছে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। ওকে,